15-20টা রাজনৈতিক দল একটা রুমের ভিতরে বসতেছে, এখন পর্যন্ত কোনো হট্টগোল হয়নি, কেউ কারো গায়ে হাত দেয় নাই, কেউ কারো বাপমা তুলে গালি দেয় নাই। রাজনৈতিক ফাঁদে পড়েছে বিএনপি, জামাত, চরমোনাই এবং এনসিপি। ফুয়াদ, আপনার কাছে যদি জানতে চাচ্ছিলাম যে এই যে আপনারা বিভিন্ন সংকট যখন তৈরি হয়, আমরা গত পুরো 1 বছরেই দেখেছি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর, গণঅভ্যুত্থানের পর নানান সংকটে আপনারা একসাথে বসেন, আলাপ আলোচনা করেন প্রধান উপদেষ্টা সহ, আবার সেটি 15-20 দিন বা 1 মাস থাকে, আবার অনৈক্য তৈরি হয়, আবার একটা ঘটনা ঘটতে হয়, আবার আপনারা একমত হন। আজকেও দিকে আমরা দেখছি যখন কথা বলছি তখন সেই বৈঠকটি চলছে। মানে কি কারণে আপনারা অনৈক্যের দিকে চলে আসেন? স্বাভাবিক একটা ব্যাপার। প্রথম কারণ হচ্ছে যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বসে দুই কারণে, দুই সময়তে। একটা হচ্ছে আন্দোলন করতে হবে, সরকারকে টাইনা হেসড়ে নামাইতে হবে, এই কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের জন্য। যে এই দুই কারণ ছাড়া বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলো সবাই একসাথে বসতেছে বাংলাদেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে কথা বলার জন্য ঐকমত্য কমিশনে। অতএব এইটাকে আপনার দেখতে হবে যে আমি কোথায় ছিলাম, কোত্থেকে আসছি। এটা একটা হিউজ ডেভেলপমেন্টের জায়গা। আমরা এরকমই ছিলাম, এই যে কদিন পরে খাসরাখাসরি করা, কামড়াকামড়ি করা, এটা এরকমই, এটা এরকম হওয়াটাই স্বাভাবিক। এর ভিতর থেকে আপনি দেখতেছেন যে আমরা এখন একসাথে বসতেছি, 15-20টা রাজনৈতিক দল একটা রুমের ভিতরে বসতেছে, এখন পর্যন্ত কোনো হট্টগোল হয়নি, কেউ কারো গায়ে হাত দেয় নাই, কেউ কারো বাপমা তুলে গালি দেয় নাই। বাংলাদেশের হিস্ট্রিতে এটা আনপ্রেসিডেন্টেড, নজিরহীন একটা ঘটনা। তো এই নজিরবিহীন ঘটনা আপনার সংসদ থেকেও তো ওয়াকআউট করে। এখানে দেখবেন যে ওয়াকআউট করে দরজা পর্যন্ত আসছিল, আবার তারা ধরে ধরে নিয়ে চলে যাওয়া হয়েছে, মাফটা চাইটা। একজন একদিন মিটিংয়ে আসেন নাই, পরের দিন আবার সে মিটিংয়ে আসছে। তো মোটামুটি এর একটা হিউজ অ্যাচিভমেন্ট। আমরা এরকমই, এটা ধরে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ যেখানে ছিল, দ্য স্ট্রেট টোটালি ব্রোকেন, বাংলাদেশ পুরো ভঙ্গুর একটা বাস্তবতায় চলে গিয়েছিল। সেইখানে এই দেশে গৃহযুদ্ধ হওয়ার কথা। পৃথিবীর যেই দেশে গৃহযুদ্ধ হয়েছে তার যেই উপকরণ দরকার, গত বছর জুলাই আগস্ট মাসে বাংলাদেশে তার প্রত্যেকটা উপকরণ বিরাজমান ছিল। এটা যদি আপনি কোনোদিন আলোচনা করার সময় পান, আমি হিস্ট্রি দিয়ে, পলিটিক্যাল সায়েন্স দিয়ে আপনাকে বোঝাতে পারবো। সেখান থেকে উত্তরণ ঘটেছে, হয় নাই এরপরে। এটা যে গৃহযুদ্ধটা হয় নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে গৃহযুদ্ধের উপকরণগুলো তো নাই হয়ে যায় নাই। যেমন ধরেন আমি ক্ষুধার্ত, আমাকে চা দিলেন, তা আমি চা খাইলাম, ইমিডিয়েটলি হয়তো পেটে কিছু পাইছে, কিন্তু আমার ভাত খাওয়ার ক্ষুধাটা তো মিটে যায় নাই। এই জন্য গৃহযুদ্ধের উপকরণগুলো এখনও বিরাজমান আছে। এটা 10 মাসে সমাধানযোগ্য কোনো ঘটনা না। এটার জন্য একটা রাজনৈতিক, মানসিক, কালচারাল, মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার। বাংলাদেশের যে পরিমাণ লুটপাট হয়েছে গত 16 বছর, বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কথা জুলাই আগস্ট মাসে হয়নি। যেহেতু হয়নি, দলগুলো এখন যারা আছে বিরাজমান রাজনৈতিক দল, আওয়ামী লীগ, এই জন্য হচ্ছে ডাকলে তারা যায়, তো কথা বলে। তো দেখছেন মিটফোর্ডের ঘটনার পরে সবাই 2 সপ্তাহ গাইডলাইছে না, গাইডলাইনের পরে কিন্তু ঐক্যমত্য কমিশনে কিন্তু মিটিং ক্যান্সেল করে নাই কেউ, সবাই কিন্তু ওখানে গেছে, কথা বলছে। আমাদের রাজনৈতিক শিষ্টাচারের তো ঘাটতি আছে, কালচারের প্রবলেম আছে, এর ভিতরে এন্ট্রাপমেন্ট আছে। সবাই যার যার জায়গা থেকে, আমি বিশ্বাস করি বাংলাদেশের যারা শত্রু দেশে বিদেশে আছে তাদের রাজনৈতিক ফাঁদে পড়েছে বিএনপি, জামাত, চরমোনাই এবং এনসিপি। যেই ভাষায় তারা একজন আরেকজনকে কথা বলছে, এইটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভাষা না, এটা 24-এর গণ অভ্যুত্থানের পরের ভাষা না, এটা 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মজলুম হয়ে লড়াই করার ভাষা না। তারা করছে মানে তারা ফাঁদে পড়েছে। আরেকবার আসবো, একদম শেষ প্রশ্ন আপনার কাছে আছে, এই সংখ্যা কাটবে কিনা সে বিষয়ে। তার আগে একটু জানতে চাই, আক্তার ভাই, একটু জানতে চাই এখন যে তারা ঢাকার অবস্থা, এই বিমানবন্দর তো নিশ্চয়ই সরিয়ে ফেলার সম্ভাবনা থাকবে, এটি এই মেট্রো রেল থাকবে, এলিভেটেড এক্সপ্রেস থাকবে, আরও নতুন নতুন কিছু হতে পারে, তাহলে মানে কোন দিকে যাচ্ছে? আমাদের কি নিরাপত্তা দিন দিনে আরও কমে যাবে কিনা এই নগরবাসীর জন্য? মানে বড় শহরে কি এয়ারপোর্ট নেই? বড় শহরে এয়ারপোর্ট আছে, ওই যে সব দেশেই আছে, সব দেশেই আছে, কিন্তু সেটা সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার মধ্যে দিয়ে তৈরি হয়। সেখানে যে ফ্লাইট ফানেলের যে সকল স্ট্যান্ডার্ডগুলো দেওয়া হয়, যে শর্তগুলো দেওয়া হয়, সেগুলো মানা হয়। আমাদের দেশে এগুলা কম মানা হয় বা মানাতে পারে না, এটা একটা বিষয়। সুতরাং যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে প্রশিক্ষণ বিমান যেগুলো এখানে চলে, প্রশিক্ষণ যেসব এয়ারক্রাফটগুলো চলে, সেই প্রশিক্ষণের কাজটা কি ঢাকা শহরে চলবে কিনা, সেই জায়গাটা থেকে আজকে সারাদিনের যে আলোচনা। এবং আমিও একটু আগে আপনাকে বলছিলাম যে কোনোভাবেই এই ঢাকা শহরে এই ধরনের প্রশিক্ষণের বিমানের কাজ যেন না হয়।